প্রায় শেষ, বাকি মাত্র কয়েক কিলোমিটার। চীন চায় না ভারত সেটা শেষ করে ফেলুক, কারণ তাহলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার শক্তি বেড়ে যাবে কয়েক গুণ। তিব্বত এবং জিনজিয়াংয়ে চীনের বায়ুসেনা ঘাঁটিগুলো ভারতীয় যুদ্ধ বিমানের সামনে অরক্ষিত হয়ে পড়বে, তাই অশান্তি পাকানোর চেষ্টায় রয়েছে বেইজিং। 1975 সালে শেষবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এপারেও এসে ভারতীয় বাহিনীর উপর হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছিল চীন। 45 বছর পর আবার। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে এতটা মরিয়া হয়ে উঠল বেজিং? জিনজিয়াং প্রদেশের কাশগড় এবং হোতাংয়ে চীনের দুটি বায়ুসেনা ঘাঁটি রয়েছে। তিব্বতে রয়েছে 5টি বায়ুসেনা ঘাঁটি: গারগুনচা, হোপিং, কোংকাজং, লিনজি এবং পাংটা। চীনের হোপিং এবং কোংকাজং বায়ুসেনা ঘাঁটির খুব কাছেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এপারে ভারতের দৌলত বেগ ওল্ডি বিমান ঘাঁটি, যা নিয়ে চিন্তায় চীন। জিনজিয়াং ও তিব্বতে চীনের বায়ুসেনা ঘাঁটিগুলির মধ্যে দূরত্ব 500 থেকে 1500 কিলোমিটার। অন্য ঘাঁটিতে সাহায্য পৌঁছানো সময় সাপেক্ষ। তাই চীন চায় না ভারতের দৌলত বেগ ওল্ডি থেকে উড়ে যাওয়া বিমান তাদের বিপদে ফেলুক। চীনের বিমান ঘাঁটিগুলি এখনও আকাশ থেকে ফেলা বিস্ফোরক প্রতিরোধে সক্ষম নয়। ফলে বেজিং দৌলত বেগ ওল্ডির পরিকাঠামোই সম্পূর্ণ তৈরি হতে দিতে চায় না। লে থেকে তাজবুক সহায়ক হয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে দৌলত বেগ ওল্ডি বিমান ঘাঁটি। যোগাযোগের রাস্তা ডিএসডিবিও রোডের আর মাত্র 17 কিলোমিটারের কাজ বাকি। এই কাজ শেষ হলেই লে থেকে জিনজিয়াং এর কারাকোরাম পাসে সরাসরি পৌঁছে যাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন বেজিং কোনোভাবেই চায় না এই 17 কিলোমিটার রাস্তা তৈরি হয়ে যাক, তাই সেনা ঢুকিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা। কারণ লাদাখের দুর্গম এলাকায় ডিএসডিবিও রোড পুরোপুরি তৈরি হয়ে গেলে ভারতীয় সেনার যাতায়াতের পথ সুগম হবে। ডিএসডিবিও রোড পুরোপুরি তৈরি হয়ে গেলে দৌলত বেগ ওল্ডি বিমান ঘাঁটিও পূর্ণ শক্তি নিয়ে কাজ করতে পারবে, যা চীন কোনোভাবেই চাইছে না। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে উন্নত পরিকাঠামো নিয়ে ভারত কারাকোরাম হয়ে জিনজিয়াংয়ে পৌঁছে যাচ্ছে, এটা ভেবেই ঘুম উড়েছে ড্রাগনের। ডিএসডিবিও রোডের পশ্চিমে গিলগিট বাল্টিস্তান দিয়ে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর যাওয়ার কথা। সেখানে ভারত ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলুক, তাও চায় না বেজিং। জম্মু কাশ্মীরে 370 ধারা রদের পর লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল। মোদী সরকারও স্পষ্ট জানিয়ে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মতোই একদিন আকসাই চীনের নিয়ন্ত্রণও ভারতের হাতে আসবে। সেই মতো প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গেছে। চীনও আগে রক্ষণাত্মক কূটনীতি ছেড়ে আগ্রাসী বিদেশ নীতি নিয়েছে। যে উলফ ওয়ারিয়ার ডিপ্লোমেসির প্রমাণ বারবার দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগরে। তাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আরো বেশি করে গায়ের জোর দেখাতে চাইছে তারা। এই সবের জেরেই গালওয়ান উপত্যকায় সোমবার রাতে চীনের হামলা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রধানমন্ত্রীর তরফে একটা কড়া বার্তা দেয়া হলো। পিউ, একদম শুধু প্রধানমন্ত্রী নয়, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন ভারত সহ্য করবে না। গালওয়ান উপত্যকায় চীনের বেনজির আগ্রাসন, হুঙ্কার ছাড়লেন 56 ইঞ্চি। সেনা জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না, উস্কানি দিলেই কড়া জবাব। हम कभी किसी को भी उकसाते नहीं हैं, लेकिन हम अपने देश की अखंडता और संप्रभुता के साथ समझौता भी नहीं करते हैं। मैं देश को भरोसा दिलाना चाहता हूं, हमारे जवानों का बलिदान व्यर्थ नहीं जाएगा। পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার সর্বদল বৈঠকও ডেকেছে প্রধানমন্ত্রীর দফতর। গালওয়ানের ঘটনা স্পষ্ট, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটকে রক্তক্ষয়ী করে তোলার জন্য পিপলস লিবারেশন পার্টির পূর্ব প্রস্তুতি ছিল। সম্প্রতি তিব্বতের টাঙ্গুলা পাহাড়ে লাল ফৌজ প্রস্তুতিও নেয়। ডজন ডজন ট্যাঙ্ক, যুদ্ধাস্ত্র বহনকারী চীনা যান মহড়ায় অংশ নেয়। সামনে এসেছে সেই ছবিও। এবার তাই ড্রাগনের নিঃশ্বাস ঝেড়ে ফেলতে তৈরি ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের গান্ডেরবাল থেকে ঝাঁকে ঝাঁকে সেনা ট্রাক লাদাখমুখী। আকাশ সেনা হেলিকপ্টারের মুহুর্মুহু চক্কর, ইঞ্চিতে ইঞ্চিতে পরিস্থিতি বুঝে নেওয়া। স্থল ও আকাশ পথে বেজিংয়ে যাচ্ছে কড়া বার্তা, বেশি বার বেরো না। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সেনাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও দেওয়া হয়েছে। 3 বাহিনীর সেনা প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং বিদেশমন্ত্রীকে নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। ভারতের অ্যাগ্রেসিভ পদক্ষেপে আশঙ্কার মেঘ বেইজিং এর আকাশে। সমস্যা সমাধানে আলোচনাই পথ বলে বার্তা দেয় চীনের বিদেশ মন্ত্রক। 一线的事态，中印双方正通过
外交和军事渠道，就解决有关问题进行密切沟通。 এরপরে টেলিফোনে কথা বলেন দুদেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ওয়াং ই। চীনকে কড়া বার্তা দেন জয়শঙ্কর। চীনের আগ্রাসী মনোভাবের জন্যই অস্থিরতা দেখা দিয়েছে। চীনের পূর্ব পরিকল্পিত আক্রমণে দ্বিপাক্ষিক সম্পর্ক ধাক্কা খাবে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা। আর কেউ কিছুক্ষণ আগেই খবর পাওয়া গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী এই মুহূর্তে বৈঠক করছেন এবং পাশাপাশি সীমান্তে সেনা সমাবেশ বাড়ছে। একেবারে ভারত শান্তি চায়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই বার্তাটা যেমন স্পষ্ট, তেমনি মিলিটারি অ্যাকশন যে তারা বাড়িয়ে যাবে এই প্রেক্ষিতে, সেটাও খুব স্পষ্ট করেছে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢুকে চীনের হামলা, শহীদ একের পর এক ভারতীয় জওয়ান। বেজিংকে কোন পথে জবাব? রণকৌশল তৈরিতে মঙ্গলবার রাতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক হয়, নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা সমাবেশ বাড়ানো হবে। এরপরে বুধবার সকালে সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী। রাজনাথ সিং এবং চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে আলোচনায় অংশ নেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে, নৌসেনা প্রধান করমবীর সিং এবং বায়ুসেনা প্রধান RKS ভাদৌরিয়া। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন শুধু সেনা সংখ্যাই বাড়াচ্ছে না, সামরিক পরিকাঠামোও তৈরি করছে। নতুন নতুন এলাকায় ঢুকে পড়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। তাই ঠিক হয়েছে নিরাপত্তার নজরদারি আরও বাড়াতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন ভারতীয় জওয়ানদের সংখ্যা বাড়ানো হবে। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে ঠিক হয়েছে ভারতের এলাকায় চীনের প্রবেশ, আগ্রাসন এক চুলো বরদাস্ত করা হবে না। চীনের তরফে কোনো বেচাল দেখলেই সঙ্গে সঙ্গে যোগ্য জবাব দেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দায়িত্বে থাকা সেনা কমান্ডার স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন। 3 বাহিনীতেই জারি হয়েছে হাই অ্যালার্ট। সামরিক বাহিনীর প্রধানদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশের মতো প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর রাজ্যগুলিতেও হাই অ্যালার্ট জারি। কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে প্রথম মুখ খুলেছেন রাজনাথ সিং। তাঁর টুইট, গালওয়ানে জওয়ানরা যেভাবে শহীদ হয়েছেন তা গভীর যন্ত্রণার। তাদের সাহস, এই আত্মবলিদান দেশ কখনো ভুলবে না। এই কঠিন সময় সব শহীদ পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। শহীদ জওয়ানদের জন্য আমরা গর্বিত। চীনকে পাল্টা জবাব দেওয়ার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হলেও দায়িত্বশীল দেশ হিসেবে সেনা স্তরে ও কূটনৈতিক স্তরে বেজিংয়ের সঙ্গে আলোচনার পথ খোলাই রাখছে দিল্লি।